প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়ন করছি। আমরা গত দিনগুলিতে দেখেছি যে দ্বিতীয় বিবরণ পুস্তক হল ঈশ্বর সেই সিনয় পর্বতে তার দাস মোশিকে যে ব্যবস্থা বা নিয়ম দিয়েছিলেন তার পুনরাবৃত্তি। ঈশ্বরের এই ব্যবস্থা দ্বিতীয় বিবরণ পুস্তকে বিভিন্ন আবেদনের সঙ্গে পুনরাবৃত্তি করা হয়েছে। এই জন্যেই এই বইটির নাম দ্বিতীয় বিবরণ। ইব্রিয় ভাষায় দ্বিতীয় বিবরণ শব্দের অর্থ হল ব্যবস্থার পুনরাবৃত্তি। আমরা দেখেছি যে এই পুস্তকটি শুধুমাত্র ব্যবস্থার পুনরাবৃত্তি নয়, কিন্তু তার থেকেও বেশি কিছু। ইহা হল ঈশ্বরের লোকেদের দ্বিতীয় প্রজন্মের কাছে ব্যবস্থার সম্পূর্ণ ব্যাখ্যা। ঈশ্বরের লোকেদের প্রথম প্রজন্ম সেই প্রান্তরে মারা পড়েছিল এবং ঈশ্বর চেয়েছিলেন যেন এই দ্বিতীয় প্রজন্মের লোকেরা সেই কনান দেশে প্রবেশের আগে তার ব্যবস্থা সম্পর্কে জ্ঞাত হয়। এই পুস্তকের মূল কথা হলো যেন এই দ্বিতীয় প্রজন্মের লোকেরা ঈশ্বরের এই ব্যবস্থা তাদের সন্তানদের অর্থাৎ ঈশ্বরের লোকেদের তৃতীয় প্রজন্মের কাছে যত্নপূর্বক শিক্ষা দেয়। এখন আমি আরেকবার আপনাদের পরিত্রাণের সেই রূপক চিত্র সম্পর্কে মনে করিয়ে দিতে চাই, যা আমরা বাইবেলের এই প্রথম বইগুলিতে দেখতে পাই। আদি পুস্তকে আমরা আমাদের পরিত্রাণের শুরু এবং পরিত্রাণের উৎসরূপে স্বয়ং ঈশ্বরকে দেখতে পাই। একই সঙ্গে এখানে মানুষের চরিত্রের মধ্যে আমরা পাপের উৎসও দেখতে পাই। যাত্রা পুস্তকে আমরা সেই ইসরায়েল সন্তানদের মিশর দেশের দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধার পাওয়ার ঘটনার মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণের বা মুক্তির একটা মহান চিত্র দেখতে পাই। ইহা পাপ থেকে আমাদের উদ্ধার বা মুক্তির চিত্র প্রদর্শন করে। তাদের সেই মিশর দেশ থেকে বেরিয়ে প্রান্তর পার হয়ে ঈশ্বর তাদেরকে যে দেশ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন সেই কনান দেশে প্রবেশ করার কথা ছিল, এবং সম্ভবত মিশর থেকে কনান দেশ পর্যন্ত যেতে তাদের মাত্র 11 দিন লাগা উচিত ছিল। এরপর গণনা পুস্তকে আমরা সেই ভয়ানক সংবাদ পাই যে তারা তা করেনি। তারা সেই প্রান্তরে প্রায় 40 বছর চক্রাকারে ঘুরেছিল। একটা গোটা প্রজন্ম অবিশ্বাসের ঘূর্ণিপাকে আবর্তিত হয়ে ওই প্রান্তরে মারা পড়েছিল। এখান থেকেই আমাদের জীবনের জন্য যে সত্য আমরা দেখতে পাই তা হলো এমন অনেকেই আছেন যারা পরিত্রাণ লাভ করেছেন ঠিকই, কিন্তু সেই প্রতিজ্ঞার রাজ্যে প্রবেশ করেননি, অর্থাৎ পাপ থেকে মুক্তি লাভ করেও তারা সেই খ্রিস্টীয় জীবনের উপচয় লাভ করেননি, কিন্তু তারা সন্দেহ অবিশ্বাসের ঘূর্ণিপাকে আবর্তিত হয়ে চলেছে। এইভাবেই আমরা গণনা পুস্তকে আমাদের পরিত্রাণের রূপক চিত্র দেখতে পাই। লেবীয় পুস্তক আমাদেরকে বলে যে আমরা বিশেষ উদ্দেশ্যে মুক্তি লাভ করেছি। আমরা রক্ষা পেয়েছি একটা বিশেষ উদ্দেশ্য পূর্ণ করার জন্য, এবং সেই উদ্দেশ্য হলো যেন আমরা ঈশ্বরকে জানতে পারি এবং তার আরাধনা করতে পারি। এই বইয়ে আমরা কিভাবে ঈশ্বরের আরাধনা করা উচিত সেই বিষয়ে লেখা দেখতে পাই। আমরা আগেও বলেছি যে দ্বিতীয় বিবরণ পুস্তক হলো অনেকগুলি উপদেশের সংকলন। আমার মনে হয় ঈশ্বরের দাস মোশি একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে সেই ইসরায়েলীয়দের যে উপদেশসমূহ দিয়েছিলেন ইয়া সেগুলিরই সংকলন। তারা কনান দেশে প্রবেশের ঠিক আগে সেই জর্দন নদীর পূর্ব দিকে তাদের শিবির স্থাপন করেছিল। এই দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা অনেক মহান উপদেশসমূহ দেখতে পাই যা তাদের কনান দেশে প্রবেশের ঠিক আগে তাদের মুক্তির বা উদ্ধারের যে উদ্দেশ্য ছিল তা বুঝতে এবং পূর্ণ করতে বিশেষ উৎসাহিত করেছিল। আবার আবেদনরূপে এই বই থেকে আপনার এবং আমার পরিত্রাণের রূপক চিত্রও দেখতে পাই। যদি আমরা আমাদের আত্মিক মিশর থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে থাকি, যদি আমরা সেই অবিশ্বাস মোহের ঘূর্ণিপাকে আবর্তিত হতে হতে ক্লান্ত বোধ করি, যদি আমরা প্রকৃত বিশ্বাসে ঈশ্বর আমাদের জন্য যা মনোনীত করেছেন তা যাচনা না করি, এবং অবশেষে যদি আমরা সেই আত্মিক আশীর্বাদ যা ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীর জন্য নির্মিত রেখেছেন তা লাভ করার জায়গায় পৌঁছাই, তাহলে এই দ্বিতীয় বিবরণ পুস্তকে বর্ণিত উপদেশসমূহ আমাদেরকে অনেক কিছু বলে। এইগুলি সেই ইসরায়েল জাতি যে জাতির জন্য মোশি বারবার ঈশ্বরের কাছে তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং রক্ষা করেছিলেন, সেই জাতির উদ্দেশ্যে মোশির শেষ উপদেশ। এখানে আমরা আমাদের জীবনের জন্য অনেক বিশেষ আবেদন দেখতে পাই। এই ধারণার উপর ভিত্তি করেই আমরা ঈশ্বরের দাস মোশির এই বিখ্যাত মহান উপদেশসমূহ আলোচনা করব। মোশি ছিলেন একজন মহান প্রচারক। প্রথমেই আমরা ঈশ্বরের দাস মোশির যে উপদেশের বিষয়ে আলোচনা করব তা লেখা আছে দ্বিতীয় বিবরণ পুস্তকের প্রথম অধ্যায়গুলিতে। ইহা প্রকৃতপক্ষে ইব্রিয় ইতিহাসের একটি সার সংকলন বা সংক্ষিপ্ত বিবরণ যা মোশি পবিত্র আত্মার অনুপ্রেরণায় দিয়েছিলেন। ইব্রিয় ইতিহাস একটি খুব বড় বিষয়। আমরা যখন ব্যবস্থা পুস্তকগুলির শেষ বই এই দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়ন শেষ করব, তারপর পুরাতন নিয়মের ইতিহাস বইগুলির অধ্যয়ন শুরু করব, তখন আমরা ইব্রিয় ইতিহাস সম্বন্ধে বিশদভাবে আলোচনা করব। পবিত্র শাস্ত্রে অনেক জায়গায় আমরা সংক্ষিপ্ত রূপে এই ইব্রিয় ইতিহাসের উল্লেখ দেখতে পাই।
প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকের 7 অধ্যায়ে সাধু স্তিফান তার বক্তৃতার মধ্যে অতীব সুন্দর এবং অভূতপূর্ব উপায়ে খুব সংক্ষেপে ইব্রিয় ইতিহাস বর্ণনা করেছেন। 3 বিবরণ পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে মসি তার সময় পর্যন্ত ইব্রিয় ইতিহাসের একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। এই বিবরণের মধ্যে আপনি মসির চিন্তাভাবনা অনুযায়ী যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ ছিল সেই সম্পর্কে জানতে পারবেন। এই বিশেষ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণে ঈশ্বরের দাস মসি যে বিষয়গুলিকে বিশেষ গুরুত্বপূর্ণ রূপে জোর দিয়ে বলেছেন সেগুলির মধ্যে একটি বিষয় হলো ঈশ্বর তার সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন এবং তিনি তার লোকদের সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন। এখানে আমরা প্রকৃতই কিছু আকর্ষণীয় বিষয় লক্ষ্য করে থাকি। 2 বিবরণ পুস্তকে প্রায় সমস্তটা জুড়েই আমরা ঈশ্বরের ব্যবস্থার প্রতি বাধ্য থাকার বিষয়ে একটা জোরালো উপদেশ দেখতে পাই। এই সংক্ষিপ্ত বিবরণীতে আপনি দেখতে পাবেন যখনই তারা ঈশ্বরের ব্যবস্থা মেনে চলেছে তারা আশীর্বাদযুক্ত হয়েছে, আর যখনই তারা ঈশ্বরের ব্যবস্থার প্রতি অবাধ্য হয়েছে তারা অভিশাপযুক্ত হয়েছে। মসি এই বিষয়টি তাদেরকে দেখিয়েছিলেন এবং ঈশ্বরের ব্যবস্থার প্রতি বাধ্য থাকার উপদেশ দিয়েছিলেন। এই পুস্তকের 2টি মূল শব্দ হল বাধ্যতা এবং প্রেম। আপনার হয়তো মনে হতে পারে যে পুরাতন নিয়মের এই অংশে প্রেম বা ভালোবাসার কোনো স্থান নেই, কিন্তু ইহা এমন নয়। এই পুস্তকে অনেকবার মসি ভালোবাসার বিষয়ে উল্লেখ করেছেন। বিশেষত তিনি ঈশ্বরকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসতে বলেছেন। ইব্রিয় ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণের পরেই আমরা ঈশ্বরের দাস মসির আরেকটা মহান উপদেশ দেখতে পাই। এই উপদেশ আমরা 2 বিবরণ পুস্তকের 4 অধ্যায়ে দেখতে পাই। এই উপদেশের মূল বিষয়টি হল ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকা এবং তিনি যা করেছেন তাদের জন্য তা সর্বদা মনে রাখা। এই পুস্তকের প্রথম 3টি অধ্যায়ের প্রাথমিক আবেদনগুলি ছিল, মনে রাখো কিভাবে ঈশ্বর তোমার জীবনে কাজ করেছিলেন, মনে রাখো সেই সমস্ত অলৌকিক কার্য সকল যা তিনি সম্পন্ন করেছিলেন। 4 অধ্যায়ে বর্ণিত এই সুন্দর উপদেশের মূল কথা হলো সেই সমস্ত অলৌকিক কাজ যেন আমাদের জীবনে গভীর এবং চিরস্থায়ী প্রভাব বিস্তার করে এবং যেন আমরা আমাদের সন্তানদের সেই অলৌকিক কার্য সকলের বিষয়ে বলি। এরপর 5 তারা ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ করে এই আশঙ্কায় তাদের উদ্দেশ্যে একটা মহান উপদেশ দেখতে পাই। যদি তারা এই চুক্তির শর্তগুলি ঠিকমতো পালন না করে তাহলে চুক্তি ভঙ্গ হবে। যদি তারা অবাধ্য হয় তাহলে তারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। সুতরাং ইহা ছিল একটি মহৎ সতর্কবাণী। ঈশ্বরের সঙ্গে চুক্তি কখনো ভঙ্গ করবেন না। আজকের দিনের জন্য ইহা খুবই সুন্দর একটা চিন্তার বিষয়। সদা সর্বদা ঈশ্বরের নিয়মের বা ব্যবস্থার প্রতি বাধ্য থাকুন। 2 বিবরণী পুস্তকের 5 অধ্যায়টি একটি বিশেষ অধ্যায়। এখানে আমরা ঈশ্বর প্রদত্ত সেই 10 আজ্ঞার পুনরাবৃত্তি দেখতে পাই। এখন যদি আমরা যাত্রা পুস্তকের 20 অধ্যায়ে যখন ইহা প্রথমবার দেওয়া হয়েছিল সেই অংশের সঙ্গে এই পুস্তকের 5 অধ্যায়ে বর্ণিত এই 10 আজ্ঞার তুলনা করি, তাহলে দেখতে পাব যে এই 5 অধ্যায়ে এমন কিছু আবেদন আছে যা যাত্রা পুস্তকের 20 অধ্যায়ে অনুপস্থিত। এখানে আবার আমরা মূল উপদেশ রূপে দেখি, অতএব তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যেমন আজ্ঞা করিলেন তাহা যত্নপূর্বক পালন করিবে, তাহার দক্ষিণে কি বামে ফিরিবে না। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন সেই সমস্ত পথে চলিবে, যেন তোমরা বাঁচিতে পারো ও তোমাদের মঙ্গল হয়, এবং যে দেশ তোমরা অধিকার করিবে তথায় তোমাদের দীর্ঘ পরমায়ু হয়। ইহাই হল 2 বিবরণ পুস্তকের মহান উপদেশ। ঈশ্বরের আশীর্বাদ লাভ করার মূল চাবিকাঠি হল বাধ্যতা। আমাদের কাছে ঈশ্বর তার ইচ্ছার প্রতি বাধ্যতাই আশা করেন। আমাদের গতদিনের অধ্যয়ন কার্যক্রমে আমরা 2 বিবরণ পুস্তক থেকে সম্ভবত মসির সবথেকে মহান উপদেশ বিষয়ে আলোচনা করেছিলাম। ইহা আমরা এই পুস্তকের 6 অধ্যায়ে দেখতে পাই এবং ইহাকে ইহুদি ধর্মের মৌলিক বিশ্বাসসূত্র বলা হয়। ইহাকে ইব্রিয় ভাষায় শামা বলা হয়, যার অর্থ শোনা। এই মহান উপদেশ শুরু হয়েছে, হে ইসরায়েল শুনো, এই কথার দ্বারা। আমরা জানি যে এই উপদেশের মূল উদ্দেশ্য ছিল ঈশ্বরের লোকেদের, সেই 2য় প্রজন্মের লোকেরা যেন তাদের সন্তানদের এই বিষয়ে শিক্ষা দেয়। আমরা আগেও বলেছি যে এই শিক্ষা পদ্ধতি ঈশ্বরের প্রকাশিত বাক্যের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল। সেই জন্যেই এই বিষয়গুলি আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া উচিত। তাদের শিক্ষা এই বাক্যের উপরে ভিত্তি করে গড়ে ওঠা উচিত। সেই সম্পূর্ণ ঈশ্বরের সম্পূর্ণ এবং নিশ্চিত বাক্যের উপরে ভিত্তি করে গড়ে ওঠা উচিত। এই শিক্ষা বিষয়ক পদ্ধতি ঈশ্বর পিতামাতাকে তাদের সন্তানদের শিক্ষার যে দায়িত্বভার দিয়েছেন তার উপর ভিত্তি করে এবং সন্তানদের সঙ্গে পিতামাতার সম্পর্কের উপর ভিত্তি করেও গড়ে উঠেছে। আপনি কখনোই ঈশ্বরের দাস মসির এই শিক্ষা পদ্ধতি আপনার সন্তানদের উপরে প্রয়োগ করতে পারবেন না। তাদেরকে ঈশ্বরকে ভালোবাসতে এবং তার বাক্যের প্রতি বাধ্য থাকতে শেখাতে পারবেন না যদি না আপনার সঙ্গে আপনার সন্তানের সুসম্পর্ক থাকে। সন্তানদের শিক্ষা বিষয়ে মসি বলেছিলেন,
গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় কিংবা শয়ন কিংবা গাত্রোত্থানকালে ওই সমস্তের কথোপকথন করিবে। তিনি বিশেষ করে পিতাদেরকে বলেছিলেন সন্তানদের শিক্ষা দেবার জন্য। আমরা গত দিনগুলিতে আলোচনা করেছি যে যদি কোনো শিশু সর্বদা কোনো স্ত্রীর কাছ থেকে ঈশ্বর সম্পর্কে শিক্ষা করে, তাহলে যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন হয়তো সে মনে করতেই পারে যে ধর্ম শুধুমাত্র স্ত্রী ও শিশুদের জন্য, কারণ সে কখনো কোনো পুরুষের কাছ থেকে এই বিষয়ে কোনো শিক্ষাই পায়নি। শিক্ষা বিষয়ক পদ্ধতির সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তরটি হল বাস্তবতা। একটি শিশুর কাছে সবথেকে প্রয়োজনীয় বিষয়টি হল আদর্শ। যখন কেউ শিশুদের ঈশ্বরের বাক্য সম্পর্কে শিক্ষা দেয়, কিন্তু যদি তার নিজের জীবনে ঈশ্বরের বাক্যের বাস্তব প্রয়োগ না থাকে, যদি ঈশ্বরের বাক্য প্রকৃতই তারা তাদের অন্তরে গভীরভাবে উপলব্ধি না করে থাকেন, তাহলে তাদের শিক্ষা শিশুদের উপরে কোনোভাবেই প্রভাব বিস্তার করে না। ইহা তাদের ঈশ্বরের পথের দিকে নিয়ে আসার বদলে তাদেরকে ঈশ্বরের পথের বিপরীতে চালনা করে। সুতরাং এই উপদেশের মধ্যে দিয়ে মসিহ সমস্ত পিতামাতাকে সাবধান করে দিয়ে বলেছেন যেন তাদের জীবনে প্রকৃত বাস্তবতা থাকে, ঈশ্বরের বাক্য যেন তাদের অন্তরে থাকে। এই শিক্ষা পদ্ধতির মূল উদ্দেশ্য হল যেন শিশুরা যখন প্রাপ্তবয়স্ক হয় তারা যেন ঈশ্বরকে প্রেম করতে শেখে এবং তার বাক্যের প্রতি সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে বাধ্য থাকে। আপনি যদি নিজে এই সমস্ত বিষয়ের আদর্শস্বরূপ হয়ে আপনার সন্তানকে শিক্ষা না দেন, তাহলে কোনোভাবেই আপনার সন্তানের জীবন এই পথে গড়ে উঠবে না। এখানে এই আদর্শই হল মূল কথা। দ্বিতীয় বিবরণ পুস্তকের 8 অধ্যায়ে আমরা মসির এইরকমই আরেকটি মহান উপদেশ দেখতে পাই। এই উপদেশটিতেও মসি ঈশ্বরের বাক্য ও ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার গুরুত্ব সম্পর্কে বলেছেন, কিন্তু এখানে আরেকটি নতুন বিষয়েরও সংযোজন দেখতে পাই। এই 8 অধ্যায়ের 1 থেকে 14 পদে আমরা কিভাবে ঈশ্বরের বাক্য শিখতে পারি সেই বিষয়ে একটা মহান উপদেশ দেখতে পাই। আসুন আমরা দেখি এখানে কি লেখা আছে। তুমি সেই সমস্ত পথ স্মরণ রাখিবে যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই 40 বৎসর প্রান্তরে যাত্রা করাইয়াছেন, যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তে, অর্থাৎ তুমি তাহার আজ্ঞা পালন করিবে কি না এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্তে তোমাকে নত করেন। তিনি তোমাকে নত করিলেন ও তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে। এই অংশ আরও বলে যে তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত সেই উত্তম দেশের নিমিত্ত তাহার ধন্যবাদ করিবে। সাবধান, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না। তুমি ভোজন করিয়া তৃপ্ত হইলে, উত্তম গৃহ নির্মাণ করিয়া বাস করিলে এবং তোমার সকল সম্পত্তি বৃদ্ধি পাইলে তোমার চিত্তকে দর্পিত হইতে দিও না এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। দ্বিতীয় বিবরণ পুস্তকের 8 অধ্যায় 1 থেকে 14 পদে বর্ণিত এই মহান উপদেশ আমাদেরকে প্রথমত ঈশ্বরের বাক্যের উদ্দেশ্য সম্পর্কে বলে। ঈশ্বরের বাক্য বুঝবার জন্য ইহা বিশেষ গুরুত্বপূর্ণ। ঈশ্বর তার বাক্য আমাদেরকে দিয়েছেন কারণ তিনি চান যেন আমরা কিভাবে জীবনযাপন করা উচিত সে সম্পর্কে জানতে পারি। ঈশ্বর আমাদেরকে এত সব ব্যবস্থা বা নিয়ম দিয়েছেন, তার অর্থ এই নয় যে তিনি আমাদের শোচনীয় অবস্থায় দেখতে চান। ঈশ্বরের বাক্য এবং তার সমস্ত ব্যবস্থা বা নিয়ম মানুষের ভালোর জন্য ঈশ্বরের প্রেম থেকে উৎপন্ন হয়েছে। ঈশ্বরের হৃদয় মানুষের প্রতি প্রেমে পূর্ণ, তাই তিনি তার বাক্য মানুষকে দিয়েছেন। ঈশ্বর জীবন সম্পর্কে সমস্ত কিছু জানেন, কারণ তিনি জীবনের সৃষ্টি করেছেন এবং তিনি জানেন আমরা কিভাবে পরিপূর্ণ জীবন লাভ করতে পারি। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আপনি কিভাবে এই অনন্ত জীবন বা জীবনের উপচয় লাভ করতে পারেন? পবিত্র শাস্ত্র বলে ইহা আপনি শুধুমাত্র ঈশ্বরের বাক্যের মাধ্যমেই লাভ করতে পারেন। যদি আপনি ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য হন, অর্থাৎ ঈশ্বরের বাক্য যেমনভাবে চলতে বলে আপনি যদি সেই মতোই চলেন, তাহলে আপনি প্রকৃতই সেই জীবনের উপচয় লাভ করবেন। ইহার অর্থ হল জীবন সম্পর্কে ঈশ্বরের বাক্যই সব। ইহা আরও বলে যে যদি আপনি ঈশ্বরের বাক্য বুঝতে চান, তাহলে আপনি দুইভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে পারেন। প্রথমত, আমরা এই অনুষ্ঠানে যেভাবে অধ্যয়ন করছি সেইভাবে আপনি অধ্যয়ন করতে পারেন। আবার আপনি কোনো বিদ্যালয়ে যেতে পারেন যেখানে বাইবেল শিক্ষা দেওয়া হয়। কিন্তু দ্বিতীয় বিবরণ পুস্তকের 8 অধ্যায় আমাদেরকে বলে যে ঈশ্বরের বাক্য বোঝার জন্য তার অধ্যয়ন করা একমাত্র উপায় নয়,
প্রকৃতপক্ষে ইহা পর্যাপ্ত বা যথেষ্ট নয়। যদি ঈশ্বরের বাক্য জীবন সম্পর্কিত হয়ে থাকে, তাহলে তা বোঝার আরেকটি উপায় হলো জীবন সম্পর্কে জানা বা অধ্যয়ন করা। ঈশ্বরের বাক্য যেমন জীবন সম্পর্কে বলে, তেমনি জীবনও ঈশ্বরের বাক্য সম্পর্কে বলে। সেই জন্য যত বেশি করে আপনি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করবেন, তত বেশি জীবন সম্পর্কে জ্ঞান লাভ করবেন। আবার যত বেশি করে জীবন সম্পর্কে বুঝতে পারবেন, ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব তত বেশি করে আপনার কাছে প্রকাশিত হবে। সুতরাং ঈশ্বরের বাক্য বোঝার জন্য নিজেকে জগৎ থেকে বিচ্ছিন্ন করে কোনো নির্জন স্থানে যাওয়ার প্রয়োজন নেই। আপনি জগতের মধ্যে থেকে জীবনের মধ্যে দিয়েই ঈশ্বরের বাক্য অনুধাবন করতে পারবেন। ঈশ্বরের দাস মসি তার উপদেশের মাধ্যমে ঈশ্বরের বাক্য সম্বন্ধে এই কথাই সেই লোকেদের বলেছিলেন। মসি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর কখন তোমাদের এই বাক্য সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন? কিভাবে তিনি এই শিক্ষা দিয়েছিলেন? এখানে মসি তাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে ইহা সেই আবাসতাম্বুতে গিয়ে পুরোহিতের কাছ থেকে নির্দেশ শোনার মতো সাধারণ ব্যাপার নয়। সেখানে ঈশ্বর প্রকৃতপক্ষে তার বাক্য সম্পর্কে শিক্ষা দেন না। তিনি তোমাদেরকে এই শিক্ষা সেখানে দিয়েছিলেন যেখানে তোমরা ক্ষুধিত হয়েছিলে, যেখানে তোমরা তার প্রতি ফিরেছিলে এবং বুঝতে পেরেছিলে যে তিনি হচ্ছেন সমস্ত কিছুর একমাত্র উৎস, এবং সেই জন্যেই তিনি অলৌকিকভাবে তোমাদের খেতে দিয়েছিলেন। ঈশ্বর তোমাদের সেই প্রান্তরে ভ্রমণের কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা দিতে চেয়েছিলেন যে মানুষ কেবলমাত্র রুটিতে বাঁচে না, বা তাদের কামনা বাসনা পূর্ণ করার মধ্যে দিয়ে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে বাক্য নির্গত হয় সেই বাক্যের প্রতি বাধ্যতার মধ্যে দিয়েই মানুষ বাঁচে। সেই লোকেরা ঈশ্বরের বাক্য কোনো বিদ্যালয়ে বা কোনো উপাসনা স্থলে বসে শিক্ষা করেনি, কিন্তু জীবনের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েই তা শিক্ষা করেছিল। আমরা এমন অনেক মানুষকেই দেখতে পাই যারা জীবনের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য শিক্ষা করেছেন, এই জন্য তাদের কোনো বিদ্যালয়ে যেতে হয়নি। আমার মনে হয় আমাদেরও উচিত জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য শিক্ষা করা, এবং ঈশ্বরের বাক্যের উদ্দেশ্যও হলো আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হয় সেই বিষয়ে জ্ঞাত করা। পবিত্র শাস্ত্রের এই অংশটি থেকে আমরা যে আরেকটি বিষয় লক্ষ্য করি তা হলো এই মহান উপদেশের আরেকটি উদ্দেশ্য হলো আমাদেরকে প্রাচুর্যের বিপদ বা সমৃদ্ধির বিপদ থেকে রক্ষা করা। সাধু পৌল এই বিষয়ে বলেছিলেন, আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি। ইহা আমাদের কাছে সত্যি একটি বড় পরীক্ষা। আপনি জানেন কিভাবে অবনত হতে হয়? আপনি জানেন জীবনে সেই সমস্ত কঠিন পরিস্থিতিতে, সেই সমস্ত কষ্টকর সময়গুলিতে কিভাবে জীবনযাপন করতে হবে? সাধু পৌল বলেছিলেন, আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। যখন তিনি সেই কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় থেকেছেন, তখনও বলেছেন, আমি জানি এইভাবে কীরূপে জীবনযাপন করতে হয়, আমি জানি কিভাবে অবনত হতে হয়। কিন্তু তিনি ইহাও বলেছেন, আমি জানি কিভাবে উপচয়ও ভোগ করতে হয়। আমার মনে হয় কিভাবে উপচয় ভোগ করতে হয় তা জানার থেকে অবনত হওয়ার বিষয়ে শিক্ষালাভ করা অনেক কঠিন। আমি একজন খ্রিস্টান নেতার বিষয়ে শুনেছিলাম, যিনি কারাগারে বদ্ধ কয়েদিদের মধ্যে প্রচার কাজ করতেন এবং তার অধীনে অনেকেই এই কাজে তাকে সাহায্য করতেন। একবার তাদের বাৎসরিক সম্মেলনে তিনি বলেছিলেন, আমি আত্মিক জগতে প্রাচুর্য সমৃদ্ধি লাভ করতে চলেছি। ঈশ্বর আমাদেরকে যে দর্শন দিয়েছিলেন, আজকে অনেকেই সেই দর্শনের প্রশংসা করছেন এবং সেই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আমাকে লোকে উঠে দাঁড়িয়ে সম্মান দিচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বর আমাকে নতনম্র করেন, যেন আমি কিভাবে এই উপচয় ভোগ করতে হয় সেই বিষয়ে শিক্ষালাভ করতে পারি। আপনি কি কখনো চিন্তা করেছেন যে জীবনের উপচয় ভোগ করাও একটা সমস্যা হতে পারে? ঈশ্বরের বাক্যের শিক্ষা সম্পর্কে এই মহান উপদেশের ইহা একটি অংশ। মসি তাদেরকে বলেছিলেন, তোমরা কিভাবে ঈশ্বরের বাক্য শিক্ষা করেছিলে? ঈশ্বরের বাক্যের প্রতি তোমরা অবাধ্য হয়েছিলে এবং তোমাদের কর্মের প্রতিফল রূপে ঈশ্বর তোমাদের শাস্তিদানের মাধ্যমে সংশোধন করতে চেয়েছিলেন। এইভাবেই তোমরা জেনেছিলে যে ঈশ্বরের বাক্যই হলো জীবনের চাবিকাঠি। তারপর তিনি আরও বলেছিলেন, তোমাদের সেই সমস্ত ভয়ানক অভিজ্ঞতার কথা কখনো ভুলে যেও না। যখন তুমি প্রাচুর্যের মধ্যে থাকবে, সমৃদ্ধি লাভ করবে, তখনও তোমার ঈশ্বরকে ভুলে যেও না। তিনি তোমাদের দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধার করেছিলেন। একজন ঐতিহাসিক একটি আকর্ষণীয় উদ্ধৃতি করেছিলেন, যদি এই সাফল্যের সময় ঈশ্বরের লোকেরা এই পৃথিবীতে সুসমাচার প্রচারের কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলে তাদের ইতিহাসে ইহা প্রথমবার ঘটবে। ঈশ্বরের লোকেরা যখনই সাফল্য অর্জন করেছে, প্রাচুর্য লাভ করেছে, তখনই তারা তাদের কর্তব্যে স্থির থাকতে পারেনি। প্রাচুর্যের মধ্যে তারা বারবার নীরস জীর্ণ হয়ে পড়েছে। তারা বারবার কঠিন পরিস্থিতিতে তাদের কর্তব্য সুন্দরভাবে পালন করেছে। যীশুখ্রিস্টের সুসমাচার প্রচার কার্য শুরু হয়েছিল রোমীয় সাম্রাজ্যের শত্রুতার মধ্যে দিয়ে। খ্রিস্টীয় মণ্ডলীর প্রথম 300 বছরের ইতিহাস বলে সেই সময় মণ্ডলী প্রায় 10 বার বিভিন্ন উৎপীড়ন অত্যাচারের শিকার হয়েছিল।
সেই সময়ে মণ্ডলী যত কর্মঠ, শক্তিশালী এবং জীবিত ছিল তা আর কখনো আমরা দেখতে পাইনি। আসুন আমরা ঈশ্বরের দাস মসি এবং সাধু পৌলের জীবন থেকে শিক্ষা করি কিভাবে অবনত হতে হয়, এবং যখন আমরা প্রাচুর্যের মধ্যে থাকি যেন ঈশ্বরকে ভুলে না যাই। দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা একের পর এক মহান উপদেশ দেখতে পাই। এখন আমরা ঈশ্বরের দাস মসির আরেকটি মহান উপদেশ বিষয় দেখব, যা লেখা আছে এই পুস্তকের 9 অধ্যায়। এখানে আমরা ঈশ্বরের অনুগ্রহ বিষয়ে মসির উপদেশ দেখতে পাই। মসি সেই লোকদের বলেছিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমার সম্মুখ হইতে তাহাদিওকে তাড়াইয়া দিবেন, তখন মনে মনে এমন ভাবিও না যে আমার ধার্মিকতা প্রযুক্ত সদাপ্রভু আমাকে এই দেশ অধিকার করাইতে আনিয়াছেন। বাস্তবিক সেই জাতিদের দুষ্টতা প্রযুক্তই সদাপ্রভু তাহাদিওকে তোমার সম্মুখে অধিকারচ্যুত করিবেন। তোমার ধার্মিকতা কিংবা হৃদয়ের সরলতা প্রযুক্ত তুমি যে তাহাদের দেশ অধিকার করিতে যাইতেছ তাহা নয়, কিন্তু সেই জাতিদের দুষ্টতা প্রযুক্ত এবং তোমার পিতৃপুরুষ অব্রাহাম, ইসাহাক, যাকবের কাছে দিব্য দ্বারা প্রতিশ্রুত আপনার বাক্য সফল করিবার অভিপ্রায়ে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখে তাহাদিওকে অধিকারচ্যুত করিবেন। অতএব জানিও যে তোমার ঈশ্বর সদাপ্রভু যে তোমার ধার্মিকতার জন্য অধিকারার্থে তোমাকে এই উত্তম দেশ দিবেন তাহা নয়, কেননা তুমি শক্তগ্রীব জাতি। এখান থেকে আমরা একটা সুন্দর বিষয় ধারণা করতে পারি। এখান থেকে আমরা ঈশ্বরের অনুগ্রহ বিষয়ে ধারণা করতে পারি। ঈশ্বরের অনুগ্রহ কথার অর্থ হল তার আনুকূল্য এবং আশীর্বাদ লাভ করা। ইহা তার দিব্য মাধুর্য এবং ক্ষমতার মধ্যে দিয়ে লাভ করা যায়। যে কোনো মাধ্যমে বা আকারে ঈশ্বরের আনুকূল্য এবং আশীর্বাদ আসুক না কেন, তা কখনোই আমাদের ধার্মিকতার কারণে, সরল অন্তঃকরণের কারণে আমাদের জীবনে নেমে আসে না, বা ইহা আমরা অর্জনও করতে পারি না বা অধিকার করতেও পারি না, এবং ইহা আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়। আমি একজন প্রচারকের কথা শুনেছিলাম, যিনি একবার তার সন্তানের উপর প্রচণ্ড রেগে গেছিলেন। তিনি তার সন্তানের উপর রেগে গিয়েছিলেন কারণ সে রাত্রিতে বাড়ি ফিরতে সে অনেক দেরি করেছিল। সেদিন ছিল শনিবার, এবং সেই প্রচারক ভদ্রলোককে সেই রাত্রে বাইরে থেকে তার ছেলেকে ধরে নিয়ে আসতে হয়েছিল। এই কারণে তিনি তার ছেলের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন এবং তার ধৈর্যচ্যুতি ঘটেছিল। পরের দিন অর্থাৎ রবিবারে তার এক জায়গায় প্রচার করার কথা ছিল। রবিবার সকালে যখন তিনি সেই জায়গায় পৌঁছলেন এবং সেখানে সমবেত শ্রোতাদের সামনে বসলেন, তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললেন, আমি আজকে সত্যি দুঃখিত, কারণ আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছি এবং তুমি আজকে আমার মধ্যে দিয়ে কাজ করতে পারবে না। সেই দিন তিনি শাস্ত্রের একটি অংশ থেকে প্রচার করবেন বলে ঠিক করেছিলেন, যেখানে যীশুখ্রিস্ট সেই ফরিসীদের শিক্ষা দিচ্ছিলেন। যখন তিনি সেই অংশটি পাঠ করছিলেন, তখন একটি বিষয় লক্ষ্য করলেন যে যীশুখ্রিস্ট এই গল্পটি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন যারা নিজেদেরকে ধার্মিক মনে করে, এবং তার মনে হলো ঈশ্বর তাকে বলছেন, প্রচারক, তুমি নিজেকে ধার্মিক মনে করো, তাই তুমি ভাবছো আজকে তোমার মধ্যে দিয়ে আমি কাজ করতে পারবো না। আসলে তুমি আমার অনুগ্রহ সম্পর্কে বুঝতেই পারোনি। সেই দিন তার মধ্যে দিয়ে ঈশ্বর প্রকৃতই কাজ করেছিলেন। দ্বিতীয় বিবরণ পুস্তকের 9 অধ্যায় এই কথাই বলে যে ইহা নয় যে তুমি উত্তম, কিন্তু সদাপ্রভুই উত্তম। তিনি তোমাকে ভালোবাসেন, সেই জন্য তোমাকে আশীর্বাদ করেন। এই মহান উপদেশের ইহাই হলো মূল বিষয়বস্তু। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।